কোষে দেখি 21-এর 4-এর দাগেরগুলো দেখো কি বলেছে, যে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া আছে, আমরা সেখান থেকে আয়তক্ষেত্র আগে আঁকবো, দিয়ে সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমাদের আঁকতে বলেছে। প্রত্যেকটাই কিন্তু সেম। তাহলে চলো একেরটা দেখো বলেছে 8 সেমি আর 6 সেমি। দেখো স্কেলের সাহায্যে আগে 8 সেমি আর 6 সেমি দৈর্ঘ্যের দুটো রেখাংশ নিতে হবে। তাহলে স্কেল বসাও, দিয়ে দুটো রেখাংশ নিয়ে নাও। এখানে আমি রেখাংশগুলো লম্বালম্বিভাবে নিচ্ছি, কারণ ছবিটা একটু বড় হবে, ওই জন্য যাতে জায়গাটা বেশি পাওয়া যায় তার জন্য তোমরা কি করবে, এই সাইড থেকে নেবে, তাহলে ছবিটা আঁকতে আমাদের সুবিধা হবে। 8 সেমি মানে বুঝতেই পারছো, এখান থেকে এই যে দেখো 8, এটাকে যোগ করে দাও, আর একটা হচ্ছে 6, তাহলে এখান থেকে এই যে 6, একটি 8 সেমি আর একটি হচ্ছে 6 সেমি। এখানে সাইডে লিখে রাখতে পারো এটি 6 সেমি আর এইটা হচ্ছে 8 সেমি। এরপর নিচের দিকে আমাদের একটা রশ্মি নিতে হবে। তাহলে রশ্মিটা একটু বড় দেখে নাও। দেখো এখান থেকে রশ্মিটা আমি নিয়ে নিচ্ছি, এ পাশে তীর চিহ্ন দিয়ে দাও, নাম দিচ্ছি আমি এক্স, আর এই বিন্দুটা হচ্ছে ও। তাহলে আয়তক্ষেত্র আঁকতে গেলেই আগে একটি 90 ডিগ্রি কোণ আমাদের আঁকতে হবে। ও বিন্দুতে বসিয়ে আগে 90 ডিগ্রি কোণটা তুমি এঁকে নাও। দেখো এখানটায় বসাও, এ পাশে একটি চাপ, আবার এখানটায় বসিয়ে এ পাশে একটি চাপ, এইটাকে একটু বাড়িয়ে দাও, যেখানে ছেদ করেছে এখানটায় বসিয়ে এ পাশে একটি, এখানে বসিয়ে এ পাশে একটি। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও, তাহলেই আমরা কি পাবো, 90 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে দুটা বিন্দুকে যোগ করে এইভাবে বাড়িয়ে দাও, তাহলে এইটি হচ্ছে 90 ডিগ্রি কোণ। এরপরে 8 সেন্টিমিটারের যে রেখাংশটা আছে এই মাপটা কম্পাসের সাহায্যে নাও। এই যে দেখো 8 সেন্টিমিটার, এই মাপটা নিয়ে ও বিন্দুতে বসাও, দিয়ে কেটে নাও। তারপর 6 সেন্টিমিটারের মাপটা নাও, এই যে দেখো 6 সেন্টিমিটার, ও বিন্দুতে বসিয়ে এ পাশে একবার কাটো, আবার ঠিক এখানটায় বসিয়ে এ পাশে কেটে নাও। আবার 8 সেন্টিমিটারের মাপটা নাও, এই যে দেখো 8 সেন্টিমিটার, এই মাপটা নিয়ে ঠিক যেখানে ছেদ করেছে এখানটায় বসিয়ে এটা কেটে নাও। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও, তাহলেই আমরা আয়তক্ষেত্র পেয়ে যাব। তাহলে দুটা বিন্দুকে আমি যোগ করছি, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, যোগটা তুমি ঠিকঠাক করে করবে, না হলে কিন্তু মিলবে না। আবার এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যখন যোগ করব তখন ডান সাইডে একটু বাড়িয়ে রাখবো আমরা, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এরপর দেখো এই যে 6 সেন্টিমিটার রেখাংশটা আছে এই মাপটা নাও, ঠিক এখানটায় বসিয়ে এটা কেটে নাও, ওই জন্যে আমরা এটা বাড়িয়েছিলাম। তাহলে এইটার নাম দিচ্ছি আমি বি, এইটার নাম দিচ্ছি আমি সি, এইটা ধরা যাক এ, আর এখানে নাম দিচ্ছি আমি, ধরা যাক এটা ডি বিন্দু। এরপরে কি করতে হয়, ঠিক আগে যেমন আমরা করে এসেছি, এ থেকে সি, এই যে দেখতে পেয়েছো এ থেকে সি, এইটার সমদ্বিখণ্ডক আমরা আঁকবো। তাহলে মাঝখানের থেকে বেশি মাপটা নিয়ে, দেখো মোটামুটি দেখলে তুমি বুঝতে পারবে, মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে উপরের দিকে একটি চাপ, আবার নিচের দিকে একটি চাপ, ওই একই মাপ সি বিন্দুতে বসাও, এ পাশে একটি চাপ, এ পাশে একটি চাপ। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করো। তাহলে স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি,
এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যেখানে ছেদ করেছে এইটার নাম দিচ্ছি আমি ওয়াই। এরপরে এ ওয়াই অথবা ওয়াইসি, এই যে দেখো এ ওয়াই অথবা ওয়াইসি, এই মাপটা নিয়ে ওয়াই বিন্দুতে বসিয়ে একটি অর্ধবৃত্ত আমাদের আঁকতে হবে। দেখতে পেয়েছো? তাহলে অর্ধবৃত্তটা আমি আঁকছি। ঠিক দেখো সি বিন্দুর সঙ্গে যে মিলে গেছে। এরপরে ডি থেকে বি, এই যে রেখাংশটা দেখতে পেয়েছো, এইটাকে আমাদের বর্ধিত করতে হবে। ঠিক অর্ধবৃত্তটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে এই বিন্দু যুক্ত করে একবারে বাড়িয়ে দাও। এই বিন্দুটার নাম ধরা যাক আমি ই দিচ্ছি। তাহলে এই যে বি থেকে ই, এই মাপটা আমাদের নিতে হবে। বি বিন্দুতে বসিয়ে বি থেকে ই, ঠিক দেখো এই যে মাপটা, এই মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে এ পাশে একবার কাটতে হবে। আবার আচ্ছা এইটাকে একটু বাড়িয়ে দাও, তবে এখানে ছেদ করবে। স্কেল বসিয়ে এইটাকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি যাতে ওখানে যে ছেদ করে। তাহলে এই যে ছেদ করেছে, এই ছেদ বিন্দুতে বসিয়ে এ পাশে একবার কেটে নাও। আবার ঠিক সেম মাপ থাকবে, এখানটায় বসিয়ে এটা কেটে নাও। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করো, তাহলেই আমাদের অঙ্কন কমপ্লিট। তাহলে প্রথমে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমি যোগ করছি। দেখো এই দুটো বিন্দুকে যোগ করে দাও। আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, ঠিক দেখো একটি বর্গক্ষেত্র আমাদের হয়ে গেছে। এটার নাম দিচ্ছি ধরে যাক এটা এফ, আর এই বিন্দুটার নাম জি বিন্দু। এরপর ছবিটা দেখো। তাহলে এইটি হচ্ছে একটি আয়তক্ষেত্র, ও থেকে ডি এইটা হচ্ছে 8 সেমি, আর এ পাশের যে প্রস্থ এইটি হচ্ছে 6 সেমি। এইটা 8 মানে এইটাও 8 সেমি, এইটা 6 মানে এইটাও 6 সেমি, আর এই বি থেকে সি এইটাও 6, এইটি 90 ডিগ্রি। তাহলে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আমরা এঁকেছি। তাহলে নিচে লিখে দেব, অতএব এই আয়তক্ষেত্রটার নাম কি? ও এ বি ডি। ও এ বি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তার নাম কি? দেখো বর্গক্ষেত্রটার নাম এই যে বি জি এফ ই, অথবা এই পাশ থেকে শুরু করো বি ই এফ জি। তাহলে এখানে লিখে দাও বি ই এফ জি। তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট। তাহলে বুঝতে পেরেছো? 3-এর দাগের অঙ্কনগুলো আমরা যেভাবে করে এসেছিলাম ঠিক সেম জিনিস, শুধু এখানে এই আয়তক্ষেত্রটা তোমাদের বাড়তে আঁকতে হবে। তাহলে টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আয়তক্ষেত্র অঙ্কন করার জন্যে একটি 90 ডিগ্রি কোণ আঁকো, দিয়ে দৈর্ঘ্য মানে যেটা হচ্ছে সব থেকে বড় বাহু সেটা হচ্ছে দৈর্ঘ্য হয়। তাহলে এখান থেকে 8 সেমি কেটে নাও। এরপর এ পাশে বসিয়ে 6 সেমি কাটো, এখান থেকে এটা 8, এখান থেকে এটা 6। তাহলে আয়তক্ষেত্রটা আমাদের কমপ্লিট। এইটাকে যখন যোগ করবে তখন একটু বাড়িয়ে রাখবে, কারণ বুঝতেই পারছো এইটা আমাদের দরকার। এরপর এই যে 6 সেমিটা, এই 6 সেমির মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নাও। তাহলে এ থেকে সি, এরপর তোমরা আগে করে এসছো সেম নিয়ম, তার সমদ্বিখণ্ডক আমরা এঁকেছি যেটাকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এ ওয়াই অথবা ওয়াই সির মাপটা নিয়ে ওয়াই বিন্দুতে বসিয়ে একটি অর্ধবৃত্ত আঁকো। তারপর ডি থেকে বি যেটাকে আমরা যোগ করেছিলাম সেটাকে একবারে বর্ধিত করে দাও, যেটা অর্ধবৃত্তকে ই বিন্দুতে ছেদ করবে। তাহলে বি থেকে ই এই দৈর্ঘ্যটাই আমাদের দরকার। এই দৈর্ঘ্যটা সমান করে একটি বর্গক্ষেত্র তুমি আঁকো।
তাহলে এইটার মাপ নাও, বি বিন্দুতে বসিয়ে এপাশে একটি চাপ, আবার যেখানে ছেদ করেছে এখান থেকে বসিয়ে এপাশে একটি চাপ, ই বিন্দুতে বসিয়ে এপাশে একটি চাপ, যোগ করে দাও, তাহলেই বর্গক্ষেত্র আমরা পেয়ে গেছি। এইটি আয়তক্ষেত্র, এটি বর্গক্ষেত্র, দুটির ক্ষেত্রফলই কিন্তু সমান। এটাই হচ্ছে আমাদের অঙ্কন করতে বলেছে। চলো পরেরগুলো আমরা সেম নিয়মে করব। দুইয়েরটা দেখো 6 সেমি আর 4 সেমি, তাহলে এই দুটা রেখাংশ নিয়ে আগে আয়তক্ষেত্রটা আঁকতে হবে, সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটা আমরা আঁকবো। তাহলে স্কেল বসিয়ে একটা 6 সেমি আর একটা 4 সেমি দুটা রেখাংশ নিয়ে নাও। এখান থেকে এই যে দেখো 6 আর একটা হচ্ছে 4, তাহলে এখান থেকে এই যে 4, আর নিচের দিকে একটা রশ্মি নিয়ে নাও। দেখো এপাশে তীর চিহ্ন দিয়ে দাও, এটা হচ্ছে এক্স আর এইটি হচ্ছে ও, আর এগুলোকে আমি লিখে দিচ্ছি, এইটি হচ্ছে 6 সেমি আর এইটা 4 সেমি। ঠিক আছে, এরপরে কি করতে হয়, ও বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে কম্পাস বসিয়ে ও বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকো। দেখো আবার এখানটায় বসাও, দিয়ে এপাশে একটি চাপ, আবার ঠিক এখানটায় বসিয়ে এপাশে একটা, উপরের দিকে একটি, আবার এখানটায় বসিয়ে এটাকে কেটে নাও, তাহলেই আমরা 90 ডিগ্রি কোণটা পেয়ে যাব। দেখো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও, তাহলে দুটা বিন্দুকে আমি যোগ করে বাড়িয়ে দিচ্ছি, তাহলেই দেখো 90 ডিগ্রি কোণটা আমরা পেয়ে গেছি। এখানটায় তুমি লিখে দিতে পারো এইটি হচ্ছে 90 ডিগ্রি। এরপর কি করতে হবে, এই 6 সেন্টিমিটারের মাপটা নাও। এই যে দেখো 6, এই মাপটা নিয়ে ও বিন্দুতে বসাও, দিয়ে পাশে কেটে নাও। আবার এই যে 4 সেন্টিমিটার, এই মাপটা নাও। এই যে দেখো 4, এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এপাশে একবার, আবার ওই একই মাপ এখানে বসাও, এপাশে একবার, দিয়ে আবার 6 সেন্টিমিটারের মাপটা নাও, ঠিক এই বিন্দুতে বসিয়ে কেটে নাও। তাহলে আয়তক্ষেত্র মানেই দেখো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হবে, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করো। স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা। আবার এই বিন্দুটাকে যখন আমরা যোগ করব তখন একটু বাড়িয়ে রাখবো, কারণটা আমি আগের অঙ্কটাই বলে এসেছি। দেখো তাহলে এই যে বাহুটাকে আমি বর্ধিত করেছি তার কারণ কি, কারণ হচ্ছে 4 সেন্টিমিটারের মাপটা নিয়ে ঠিক এখানটায় বসিয়ে এইটা কেটে নাও। এখান থেকে এইটা 6, এখান থেকে এইটা 4। ঠিক আছে, এইটার নাম দিচ্ছি আমি এ, এইটা বি, এইটা সি আর এইটা ডি। তাহলে দেখো ও এ বি ডি এইটি হচ্ছে একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটি বর্গক্ষেত্র আঁকতে হবে। তার জন্যে এই যে এসি আছে তার সমদ্বিখণ্ডক তোমাকে আঁকতে হবে। মাঝখানের থেকে বেশি মাপ নাও, উপরের দিকে একটি চাপ, আবার নিচের দিকে একটি চাপ, সি বিন্দুতে বসাও, উপরের দিকে একটি আর নিচের দিকে একটি। এইটাকে আরেকটু বর্ধিত করো, তাহলেই দেখবে ছেদ করবে। এইটাকে যেখানে ছেদ করছে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করো, তাহলেই আমরা সমদ্বিখণ্ডক পেয়ে যাব। তাহলে দুটা বিন্দুকে ঠিকঠাক করে যোগটা করো। দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমি যোগ করছি, যেখানে ছেদ করেছে এইটার নাম দিচ্ছি আমি ওয়াই। এরপরে কাজ কি,
এ ওয়াই অথবা ওয়াই সি, দুটাই দেখো সমান। ওয়াই বিন্দুতে বসিয়ে একটি অর্ধবৃত্ত তোমাকে আঁকতে হবে, বুঝতে পারলে? তাহলে এইভাবে দেখো ঠিক সি বিন্দুতে যে মিলিত হয়েছে। এরপরের কাজ, এই যে বিডি, এই বিডিকে তোমাকে বর্ধিত করতে হবে, যেটা অর্ধবৃত্তকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে? তাহলে স্কেল বসাও, ঠিক এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে মিলিয়ে তারপরে বর্ধিত করো। দেখো কোথায় ছেদ করলো? এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে বি থেকে এই বিন্দুটার মাপ নাও। এইটি হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহু, এই বাহুর সমান করে তোমাকে বর্গক্ষেত্রটি আঁকতে হবে। তাহলে বি থেকে এই যে বিন্দুটা, এই মাপটা নাও। দেখো এই মাপটা নিয়ে বিতে বসাও, বিতে কম্পাস বসিয়ে এ পাশে একবার, আবার এই যে ছেদ করেছে এখানটায় বসাও, এ পাশে একবার, আবার এখান থেকে বসিয়ে এটা কেটে নাও। তাহলে এই বিন্দুটি আমাদের দরকার, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে দিলেই আমরা বর্গক্ষেত্রটা পেয়ে যাব। তাহলে স্কেল বসিয়ে ঠিকঠাক করে যোগ করো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা। দেখো দুটা বিন্দুকে আমি যোগ করছি, আবার এ পাশেও যোগ করে দাও এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা। তাহলে আমরা বর্গক্ষেত্রটা পেয়ে গেছি। এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ই, এইটার নাম দিচ্ছি এফ, আর এইটা জি। দেখো ছবি আমাদের কমপ্লিট। এইটি হচ্ছে আয়তক্ষেত্র, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এইটি হচ্ছে বর্গক্ষেত্র, বুঝতে পারলে? তাহলে নিচে একই কথা লিখে দাও, ও এ বিডি, ও এ বিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তার নাম কি? বি ই এফ জি। তাহলে বি ই এফ জি, তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট। তাহলে বুঝতে পারলে কিছুই নাই, শুধু আয়তক্ষেত্রটা অঙ্কন করো। এই বাহুটাকে যখন আমরা যোগ করব সেইটাকে একটু বাড়িয়ে দাও, এইটা হচ্ছে 6 সেমি, আর এখান থেকে 4 সেমিটা কেটে নাও। তাহলে এ থেকে সি কত হবে? এ থেকে বি 6, বি থেকে সি 4। এসির সমদ্বিখণ্ডক অঙ্কন করো, যেটা দেখো ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এরপরে এ ওয়াই অথবা ওয়াই সি যে কোনো একটার মাপ নিয়ে ওয়াই বিন্দুতে কম্পাসটা বসাও, দিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করো। তারপর বিডিকে বর্ধিত করে দাও। দেখো অর্ধবৃত্তটাকে ই বিন্দুতে ছেদ করেছে। এই নামগুলো তুমি অন্য কিছু দিতে পারো। বিইর মাপ করে বি বিন্দুতে বসিয়ে এ পাশে একটি চাপ, আবার এই বিন্দুটাই বসিয়ে এ পাশে একটি চাপ, এখানে বসিয়ে কেটে নাও। যোগ করে দিলেই তুমি বর্গক্ষেত্রটি পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের অঙ্কন। চলো পরেরটা আমরা দেখে নিই। 4 দাগের 3 দেখো কি বলেছে, 4.2 সেমি আর 3.5 সেমি। তাহলে স্কেলের সাহায্যে দুটা রেখাংশ আগে নিয়ে নিচ্ছি আমি। এখানে বাহুগুলো দেখো ছোট ছোট আছে, তার জন্য আমি এ পাশেই রেখাংশ দুটা নিচ্ছি। প্রথমে 4.2, মানে বুঝতেই পারছো এখান থেকে এই যে 4.2 এটা, আর একটা 3.5, এখান থেকে এই যে দেখো 3.5, আর এখানে লিখে দাও 4.2 সেমি, আর এইটা 3.5 সেমি। এরপরের কাজ কি? ও বিন্দুতে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে ও বিন্দুতে কম্পাস বসিয়ে 90 ডিগ্রি কোণ আঁকো। দেখো এখানটায় বসাও, এ পাশে একটি চাপ, আবার এখানটায় বসাও, এ পাশে একবার, এ পাশে একবার,
যেখানে ছেদ করেছে এখানটায় বসিয়ে কেটে নাও। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও, তাহলেই 90 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাব। স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা দিয়ে বাড়িয়ে দাও, তাহলেই দেখো এইটি হচ্ছে 90 ডিগ্রি কোণ। এরপরে যে বড় বাহুটা আছে মানে 4.2, এই মাপটা নাও, নিয়ে এখানে বসিয়ে কেটে নাও। তারপরে 3.5 এই মাপটা নিয়ে এটি হচ্ছে প্রস্থ, এখানে বসিয়ে কেটে নাও। সেম আবার এখানটায় বসাও, এটা কেটে নাও। আবার 4.2 এই মাপটা নাও, দিয়ে যেখানে ছেদ করেছে এখানটায় বসিয়ে এটা কেটে নাও। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করো। তাহলে স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি, আর এই বিন্দুটাকে যখন আমরা যোগ করব আমি বলে রেখেছি একটু বাড়িয়ে রাখো এখান থেকে এইটা। তাহলে আয়তক্ষেত্রটা আমরা পেয়ে গেছি। এই আয়তক্ষেত্রের এইটা কত? 4.2 সেমি, এইটাও যা আর এইটাও তা। আর এই বাহুগুলো কত? 3.5 সেমি করে। এগুলো লিখতেও পারো আর না লিখতেও পারো। 3.5 সেমি। দেখো 4.2 এখানে বসিয়ে বাকি 3.5 আমাদের নিতে হবে। এই মাপটা নাও 3.5, এখানটায় বসিয়ে 3.5 কেটে নাও। এইটার নাম দাও এ, এইটা বি, এটা হচ্ছে সি, আর এটা ডি। এরপরে এসির লম্ব সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে মাঝখানের থেকে বেশি এই মাপটা নিয়ে এপাশে একটি চাপ, এপাশে একটি চাপ, আবার সি বিন্দুতে বসাও, এপাশে একবার এপাশে একবার। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করো। তাহলে স্কেল বসাও, ঠিকঠাক করে যোগটা করতে হবে, নাহলে কিন্তু অর্ধবৃত্তটা আর আসবে না। দেখো দুটা বিন্দুকে আমি যোগ করছি, যেখানে ছেদ করেছে সেই বিন্দুটার নাম আমি দিচ্ছি ওয়াই, তোমরা অন্য কিছুও নাম দিতে পারো। একই প্রসেস আমি করে যাচ্ছি। দেখো এ ওয়াই অথবা ওয়াই সি, যে কোনো একদিকের মাপ নাও, ওয়াই বিন্দুতে বসাও, দিয়ে অর্ধবৃত্তটা আঁকো। ঠিক দেখো সি বিন্দুতে যে মিলিত হয়েছে। এরপর এই যে ডিবি, এইটাকে বর্ধিত করে দাও, অর্ধবৃত্তটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে যখন আমরা বর্ধিত করব, এই ডি এর সঙ্গে বি যে বিন্দুটা আছে এই দুটা বিন্দুকে আগে মিলাও, দিয়ে বাড়িয়ে দাও। তাহলেই দেখো অর্ধবৃত্তটাকে যেখানে ছেদ করেছে এই যে বিন্দুটা, এই বিন্দুটি আমাদের দরকার। এরপর বি থেকে কম্পাসের সাহায্যে এই যে বিন্দুটা, এই মাপটা নাও, বি বিন্দুতে বসাও, এপাশে একটি চাপ, আবার যেখানে ছেদ করেছে এখানটায় বসিয়ে এপাশে একবার, আবার এখানটায় বসিয়ে এপাশে কেটে নাও। যেহেতু বর্গক্ষেত্র ওই জন্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আর এটার সঙ্গে এটা যোগ করে দাও। তাহলে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি আগে, আবার এই দুটা বিন্দু। ঠিক দেখো বর্গক্ষেত্র আমাদের চলে এসছে। আর নামগুলো তোমরা দিয়ে দেবে, এটা বি, এইটা ধরা যাক ই, এটা এফ, আর এই বিন্দুটা জি বিন্দু, এইটা হচ্ছে সি বিন্দু, আর এটা জি বিন্দু। এরপর নিচে তুমি লিখে দাও ও এ বি ডি। ও এ বি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট
বর্গক্ষেত্র, তার নাম কি? বি ই এফ জি, বি ই এফ জি। তাহলেই দেখো আমাদের অঙ্কন কমপ্লিট। বুঝতে পারলে? কিছুই নাই, দেখো পরপর আমি 3টা করে দিয়েছি। আর একটা রয়েছে 4এরটা, দেখো কি আছে। দেখো 4এর দাগে 4এরটা কি বলেছে? 7.9 সেমি আর 4.1 সেমি। তাহলে এখানে দেখো বাহুগুলো কিন্তু বড় বড় আছে, একটা 7.9 আর একটা 4.1। তাহলে এই রেখাংশগুলোকে আমরা লম্বালম্বিভাবে নিচ্ছি। তাহলে স্কেল বসিয়ে প্রথমে 7.9, দেখো ঠিক এখান থেকে 7.9 মানে বুঝতেই পারছো, এই যে দেখো এত দূর, এটাকে যোগ করে দাও। আরেকটি হচ্ছে 4.1, এখান থেকে 4.1 এই যে যোগ করে দাও। আর তার সঙ্গে একটা রশ্মি নিয়ে নাও। দেখো এখান থেকে রশ্মিটা আমি নিয়ে নিচ্ছি, এই বিন্দুটার নাম দিচ্ছি ও, এ পাশে এক্স, আর এইটা কত আমি ছোট করে লিখে রাখছি, এইটি হচ্ছে 7.9 আর এইটা হচ্ছে 4.1 সেমি। এরপরে কি কাজ? ও বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। একই নিয়ম দেখো আমি করে যাচ্ছি। আবার এখানটায় বসাও, এ পাশে একটি চাপ, এখানটায় বসিয়ে দিয়ে পাশে একটি চাপ, উপরের দিকে একটি, যেখানে ছেদ করলো এখানটায় বসিয়ে এটা কেটে নাও। এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও। তাহলে স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা দিয়ে বাড়িয়ে দাও। এই যে কোণটা আমরা পেয়েছি এটি হচ্ছে 90 ডিগ্রি। এরপর যে বড় বাহুটা আছে মানে 7.9, এই মাপটা নিতে হবে, এটি হচ্ছে দৈর্ঘ্য। এই মাপটা নিয়ে ও বিন্দুতে বসাও, দিয়ে এটা কেটে নাও। এটি হচ্ছে 7.9। এরপর 4.1, এই যে 4.1, এই মাপটা নিয়ে ও বিন্দুতে বসাও, এ পাশে একবার, আবার এখানটায় বসাও, এ পাশে একবার, আবার 7.9, এই মাপটা নাও, এই যে মাপ 7.9, এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এটা কেটে নাও। যেখানে ছেদ করলো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, এগুলোকে স্কেলের সাহায্যে যোগ করে দাও, তাহলেই আয়তক্ষেত্র পেয়ে যাবে। এইটাকে যখন আমরা যোগ করব বলেছি একটু বাড়িয়ে রাখবো, দেখো যোগ করে বাড়িয়ে দাও। এরপর এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি, এইটি এ, এইটা বি, আর এপাশে যে মাপটা নেব এটা হচ্ছে সি, এখানটায় নাম দিচ্ছি আমি ডি। তাহলে মাপটা হচ্ছে 4.1, এই যে মাপ, এই 4.1 মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে কেটে নাও। এখান থেকে এইটা 7.9 সেমি, আর এখান থেকে এইটা কত 4.1 সেমি। এগুলোও কিন্তু সব 4.1, এটাও 4.1, আর এইটা 7.9 সেমি। এইটার নাম দাও সি। এরপরে এ থেকে সি এর সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে মোটামুটি দেখলেই বুঝতে পারবে যে মাঝখানের থেকে বেশি এরকম একটা মাপ নিয়ে উপরের দিকে একটি চাপ, নিচের দিকে একটি চাপ, আবার সি বিন্দুতে বসাও, এপাশে একটি, এপাশে একটি, এইটাকে আরেকটু বাড়িয়ে দাও, তবে ছেদ করবে। দেখো যেখানে ছেদ করলো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে দাও। তাহলে স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে
যোগ করো। যেখানে ছেদ করলো তার নাম দিচ্ছি আমি ওয়াই, এ ওয়াই অথবা ওয়াইসি, ওই একই কথা। এই যে মাপ, এই মাপ নিয়ে ওয়াই বিন্দুতে বসাও, ওয়াই বিন্দুতে বসিয়ে একটি অর্ধবৃত্ত এঁকে নাও। ঠিক দেখো সিতে যে মিলিত হয়েছে। এরপরের কাজ কি, এই যে বিডি, এই বিডিটাকে আমাদের বর্ধিত করতে হবে। তাহলে স্কেল বসাও, দিয়ে বি থেকে ডি এইটাকে বর্ধিত করো। যেখানে ছেদ করলো এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ই। বি থেকে ই এই বাহুটি আমাদের দরকার। দেখো বি থেকে ই দেখতে পেয়েছো, এই মাপটা নিয়ে আমাদের এপাশে কাটতে হবে। তার জন্যে এই বাহুটাকে আমাদের আরেকটু বাড়াতে হবে, তবে এখানে ছেদ করবে। তার জন্য স্কেল বসাও। ওই জন্য যখন এই বাহুটা টানবে একটু বেশি করে বর্ধিত করে রাখবে, তাতে পরে সুবিধা হবে। এরপর দেখো এই যে বি থেকে ই, এই সেম মাপ বিতে বসাও, দিয়ে এখানে কেটে নাও। আবার এখানটায় বসাও, এখানটায় বসিয়ে এপাশে কাটো, আর ইতে বসিয়ে এটা কেটে নাও। তাহলে আমরা বর্গক্ষেত্র পেয়ে যাব। স্কেল বসিয়ে যোগ করে দাও। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করো, আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা। দেখো তাহলেই বর্গক্ষেত্র আমাদের হয়ে গেল। এখানে নামগুলো দিয়ে দাও। এটা ই, এটা হচ্ছে এফ, এটা জি। নিচে লিখে দাও, এখানটায় লিখে দাও ও এ বি ডি। আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তার নাম কি বিই এফ জি। বিই এফ জি। তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট। দেখতে পেয়েছো ও এ বি ডি এইটি হচ্ছে আয়তক্ষেত্র, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এইটি হচ্ছে বর্গক্ষেত্র বিই এফ জি। তাহলে অঙ্কন আমাদের হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কনগুলো বুঝতে পেরেছো। পরের পার্টে 5 দাগের অঙ্কনগুলো আমরা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।